এক ভাই আমার অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজে প্রশ্ন করেছিলেন যে উনার রাবার বাগানের মধ্যে রাবার গাছের পাতাগুলি শুকে যাচ্ছে, সেই সাথে ডালগুলিও মরে যাচ্ছে, পুরো বাগানের মধ্যে একই রকম হচ্ছে, এগুলি কেন হয়, এটার করণীয় কী, আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে। চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। ফিরে আসছি আলোচনায়। অ্যাকচুয়ালি রাবার গাছের পাতাগুলি লাল হয়ে ঝরে পড়া, সেই সাথে রাবার গাছের ডালগুলি শুকিয়ে যাওয়া, এটার বেশ কয়েকটি কারণ রয়েছে। সেগুলি আমি ধীরে ধীরে সবগুলি আলোচনা করব। প্রথমত কারণ যেটা রয়েছে সেটা হলো ফাঙ্গাল সংক্রমণ। অ্যাকচুয়ালি রাবার গাছের মধ্যে যদি ফাঙ্গালের সংক্রমণ হয়, সেই ক্ষেত্রে রাবার গাছের পাতাগুলি লাল হয়ে ঝরে পড়ে এবং ডালগুলিও ধীরে ধীরে শুকে যায়। দ্বিতীয় নম্বর কারণ যেটা রয়েছে সেটা হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন। রাবার গাছের মধ্যে কোনোভাবে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছের পাতাগুলি লাল হয়ে ঝরে পড়ে এবং ডালগুলিও শুকিয়ে যায়। এবার 3 নম্বর কারণ যেটা সেটা হলো যদি কোনো কারণবশত রাবার গাছের গোড়াতে কিংবা রাবার বাগানের মধ্যে যদি জল জমে যায় এবং সেই জলটা যদি দীর্ঘদিন ধরে থেকে যায়, সেখান থেকে কিন্তু রাবার গাছের শিকড়গুলি পচে যায়, সেই ক্ষেত্রেও রাবার গাছের পাতাগুলি লাল হয়ে ঝরে পড়বে। এবার আসছি 4 নম্বর কারণে। যদি কোনো কারণবশত রাবার বাগানের মধ্যে পুষ্টির অভাব থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছের পাতাগুলি প্রথমে হলুদ বর্ণ ধারণ করবে, এরপর লাল হয়ে সেইগুলি ঝরে পড়বে। এবার আসছি আমাদের করণীয় কী। এবার আমাদের করণীয় হলো রাবার বাগানের মধ্যে যেই গাছগুলিতে এই সংক্রমণটা হয়েছে সেই গাছগুলির ঢাল কিংবা পাতা কেটে সেগুলিকে ভালোভাবে পুড়িয়ে ফেলা। আর এটা কেন জ্বালিয়ে দিতে হয়, যাতে করে যেই রাবার গাছটার মধ্যে এটা ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়েছে কিংবা ফাঙ্গালের সংক্রমণ হয়েছে সেগুলি যেন বাগানে ছড়িয়ে না পড়তে পারে। তাই সেই গাছগুলিকে কিংবা সেই ডালগুলিকে কেটে সেটাকে ভালোভাবে জ্বালিয়ে দেওয়া। দ্বিতীয় নাম্বার যে করণীয় সেটা হলো কোনো কারণবশত যদি রাবার বাগানের মধ্যে জল জমে যায়, সে জলটা নিষ্কাশন করার জন্য উপযুক্ত ড্রেনের ব্যবস্থা করা। তৃতীয় নম্বর করণীয় হলো রাবার বাগানের মধ্যে পুষ্টি সার দেওয়া, বিশেষ করে এনপিকে এবং ম্যাগনেসিয়াম সালফেট জাতীয় যেই সারগুলি রয়েছে সেগুলিকে ব্যবস্থা করা। 4 নম্বর করণীয় হলো রাবার গাছের গোড়াগুলিকে ভালোভাবে পরিষ্কার করে দেওয়া এবং রাবার বাগানের মধ্যে যাতে সঠিকভাবে বায়ু চলাচল করতে পারে সেই ব্যবস্থাটুকু করা। অনেক ক্ষেত্রে হয় কি, বিভিন্ন আগাছার দরুন বাগানের মধ্যে সঠিকভাবে বায়ু চলাচল করতে পারে না। হ্যাঁ, আর সর্বশেষ যে করণীয়টা সেটা হলো আমাদের রাবার বাগানের মধ্যে যদি কোনো প্রকার আগাছা থাকে বাগানের মধ্যে, দেখবেন আপনারা অনেকেরা কেমনটাই হয়, ধরেন এখানে রাবার গাছগুলি রয়েছে, এখানের মাঝখানে দেখবেন যে কোনো অন্য গাছ যেগুলি শাল, সেগুন, করই, গামাই, শিমুল, চামল, এসব গাছগুলি দু একটা থেকে যায়। সেই আগাছার মধ্যে দেখবেন কোনো কারণবশত যদি ফাঙ্গাইল কিংবা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, সেই আগাছা থেকেই আমাদের পুরো রাবার বাগানের মধ্যে সেই ব্যাকটেরিয়াল সংক্রমণ কিংবা ফাঙ্গালের সংক্রমণ ছড়িয়ে পড়বে। তাই আমাদের রাবার বাগানের মধ্যে যদি সেইরূপ কোনো আগাছা থাকে সেটাকে কেটে ফেলে দেওয়া। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্ত। আমি রাবার গাছ বিষয় নিয়ে যেসব ভিডিওগুলি পোস্ট করি সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো মতামত থাকে সেই মতামতগুলি আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। তবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।